ঐক্যমত্য কমিশন তারা আজকে আবার কনফার্ম করেছেন যে জুলাই সনদের দুইটা পার্ট হবে। একটা পার্ট হবে যেখানে জুলাই সনদের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঐক্যমত্যে পৌঁছেছি, সেই বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত থাকবে এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া সেটা একটা আলাদা ডকুমেন্ট হবে। এই দুটো জিনিসের মধ্যে একটা ফারাক তৈরি করা, সেটা জুলাই সনদকে বাস্তবায়ন প্রক্রিয়াকে নানাবিধভাবে বিঘ্ন করার মতো পরিস্থিতি তৈরি করে কিনা সে সন্দেহ এবং সংশয় আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমরা দেখেছি ঐক্যমত্য কমিশন সংস্কার এজেন্ডাগুলো আলোচনার সময়টাতে যতটা দৃঢ়ভাবে সংস্কারের বিষয়বস্তুগুলোর ব্যাপারে তারা অবস্থান ব্যক্ত করতেন, ঠিক বাস্তবায়নের আলাপটা আমরা যখন শুরু করেছি তারপর থেকেই ঐক্যমত্য কমিশন কেমন যেন ঢিলে ঢালাভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তারা অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হয়েছেন। এ কারণে ঐক্যমত্য কমিশন আজকে যে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ করছে সে জায়গায় তারা অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছেন। একটা বিষয়ে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে যে জুলাই সনদের যে বিষয়গুলো সংবিধানের সাথে সম্পর্কিত নয় সেই বিষয়গুলোকে অর্ডিন্যান্সের মাধ্যমে বা সরকারি বিধির মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করা যেতে পারে এবং অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো জায়গায় সেরকম উদ্যোগ গ্রহণ করেছেন ইতিমধ্যে। কিন্তু যে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত বিতর্কের অবসান হয়নি তা হলো আমরা দ্বিতীয় ধাপে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি ঐক্যমত্য কমিশনে, যে 20টি বিষয় তার মধ্যে 19টি বিষয় সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত। সেই সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে সংস্কার প্রস্তাবনাগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো মতৈক্য তৈরি হয় নাই। আমরা দেখি যে সংবিধানের মূলনীতি, সংবিধান সংশোধন, সংবিধানের আমাদের সংসদের যে ধরন, আপার হাউস লোয়ার হাউস, নারী প্রতিনিধিত্ব, প্রধানমন্ত্রী তার মেয়াদকাল বা একাধিক পদে থাকার বিধান, রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান, তত্ত্বাবধায়ক সরকারের বিধান এবং আমাদের যে কোর্ট, হায়ার কোর্টের সেটার বিভাগীয় শহরগুলোতে এটাকে বিকেন্দ্রীকরণ করা, এই অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত এবং সেগুলোতে আমরা পরিবর্তনের কথা আমরা বলেছি। এতগুলো বিষয় এই জুলাই সনদের মধ্যে যতগুলো বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোকে, এই প্রস্তাবনাগুলোকে যদি গ্রহণ করা হয় তাহলে এই সংবিধানের স্ট্রাকচার, ক্যারেক্টার, নেচার সবগুলো জায়গাতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি হবে।